সো গাইস বাণীপুর মেলাকে কার সাথে দেখালো আমার সন্দীপ দার সাথে। আর গাইস কিভাবে দেখালো, কি করে দেখালো, তার জন্য কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ছোট দা আকাশ। তো গাইস এই যে ভয়েসটা শুনছো তোমরা এখন, এই ভয়েসটা কিন্তু আমি ডাবিং করে দিচ্ছি। আর এত ভিড় গাইস, মানে ব্লগ করাই যাচ্ছিল না ওখানে, মানে ভয়েস বলাও যাচ্ছে না। তো আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। সো গাইস ক্যামেরাটা কিন্তু আমি শুভদার হাতে দিয়ে দিচ্ছি, বলছি শুভদা তুই আয় আমার ভিডিওটা কর, আমি লাস্টে ডাবিং দিতে। ঠিক আছে, মানে প্রচুর ভিড় এখানে আর প্রচুর সাউন্ড আসতাম, শুনতেই পেতে না। যাই হোক আমি লাস্টে ভয়েসগুলো দিচ্ছি, তোমরা একটু শোনো। খেলায় ঘুরে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে। আর কি বলবো, মানে এই সিনেমাটির শটটা নিতে গিয়ে আমার 3-4 বার রিটেক মারতে হয়েছে। মানে জানো গাইজ 3 থেকে 4 বার রিটেক মারতে হয়েছে আমার এই সিনেমাটিক শটটা নিতে। আর গাইজ আমি ওখান থেকে শুভদাকে বলছি কি উঠবি নাকি নাগরদোলা, চ ভাই উঠি, আর কত ঘুরাবি, আর লোক দেওয়া গাইজ এখানে পা ফেলার মতন জায়গা নেই, এত লোক। ঠিক আছে, আমি এখন ভিডিও এডিটিং করছি, কিন্তু রাত গাইজ এখন 3টে বাজে। ঠিক আছে, 3টে কি 3:30 এরকম বাজে। আর আমার ভয়েসটা শুনে তো তোমরা বুঝতে পারছো কেমন হয়, আস্তে আস্তে বলছি আমি। আর সাউন্ডটা কেমন একটা, মানে ঘুমিয়ে থাকলে যেরকম একটা সাউন্ড হয়, সেরকম আমার গলার সাউন্ড হয়েছে। ঠিক আছে, আমি বেশি জোরেও বলতে পারছি না। আর গাইস মেলাটা আমরা ঘুরছিলাম, আর নাগরদোলার সামনে দেখা গেলো গাইস সন্দীপ দার সাথে। সন্দীপ দা তো অবাক হয়ে গেছে, কী হলো ব্যাপারটা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ডাকছি, ও সন্দীপ দা, ও সন্দীপ দা, মানে শুনতে পাচ্ছেন এত ভিড়। তো সন্দীপ দা একটা ব্লগ করবো। সন্দীপ দা হ্যাঁ বলে কর, অসুবিধা নেই। আর এখানে সন্দীপ দা পড়ে যাচ্ছিল। আমি মেলায় আসলাম, না না আমার বাড়ি বিড়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওখান থেকে তো সঞ্জীবদা চলে গেলে, সঞ্জীবদাকে টাটা করে ওখান থেকে সাইডে চলে আসলাম। আমরা মানে ঠেলা খেতে 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 মেলা আসাই মানে ঠেলা খেতে হবে গাইস, তোমাদের সবার তো খেতেই হবে ঠেলা। ঠিক আছে, এবার মেলায় এসে ঠেলা খেতে খেতে চলে আসলাম সাইডে। এবার সাইডে এসে আমি একটু ফাঁকা জায়গায় দেখছি যেখানে ভালো করে ভয়েসটা ক্লিয়ারভাবে দেওয়া যায়। তো গাইস ব্যাপারটা আমি শুভদাকে বলছি, তুমি কি জানো যে আমি এগুলো বলছি, এগুলো কিন্তু কেউ শুনতে পাচ্ছে না, আর আমি কিন্তু লাস্টে ডাবিং দেবো, তুমি কি জানো এই বিষয়টা? হ্যাঁ, ও বলছে ইয়েস আমি জানি। ঠিক আছে, এবার ব্যাপারটা আমরা দুজনে গেছিলাম তো মজা করতে, আমরা দুজনে। ঠিক আছে, আমরা দুজনে গিয়ে ঘুরলাম। মেলাটা খুব বড়ই মেলা, তো আমি নিয়ে মানে 2 বছর যাচ্ছি, 8 বছরে গেছিলাম। আর এখান থেকে কটা সিনেমাটিক শর্ট নম্বর আমি এখানে ব্লগ করছিলাম ওর ফোন দিয়ে, আর ও কী করেছে আমার ফোন দিয়ে মানে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর পাবলিক প্লেসে ব্লগ করা মানে গাইজ যাতা ব্যাপার না, কিন্তু একটা লজ্জাও লাগে। তো ওই লজ্জা বলতে আর এখন নেই। ঠিক আছে, এখন লজ্জা বলতে নেই। ফার্স্ট টাইম অনেক লজ্জা পেয়েছি গাইজ আমি ভিডিও করতে, এখন লজ্জা সেরকম লাগে না। এই ফোনে শুভদার ফোন, এই ফোনে আমি সিনেমাটিক শট নিচ্ছি, আর ব্লগ করছিল আমার ফোনে। এই ফোনে নিচ্ছে সিনেমাটিক শট, কেন ওর ফোনে ওয়াইড অ্যাঙ্গেল আছে, আর ওয়াইড অ্যাঙ্গেলে ভালো লাগছে ব্যাপারটা, ওয়াইড অ্যাঙ্গেলে বেশ ভালো লাগছে ব্যাপারটা। তার জন্য এই ফোনে নিচ্ছি আমি, এই ফোনে। আর আমার এই ফোনে ভিডিও, ওটার ফোনে ওয়াইড অ্যাঙ্গেলে যা লাগছে না ক্যামেরাটা, মানে মারাত্মক লেভেল লাগে, ওয়াইড অ্যাঙ্গেলে মারাত্মক লেভেল। এখানে যা নেবে একই দাম। চলে আসো আমাদের অশোকনগর মেলায়, বাণীপুর মেলা আরো দেখবে প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রাম হচ্ছে এখানে একটা বাউল গান হচ্ছে গাইস, শেষ পরিবেশনা। বাণীপুর মেলায় আসলাম, আগের মতন মজা পাচ্ছিলাম। লোক আছে প্রচুর এখানে, সেরকম মজাটা ওদের এত ভয় লাগে। ওকে বলছে আমি নাগরদোলা উঠতে, বলে না উঠবো না, আমার ভয় লাগছে, মানে নাকি মুতে ফেলবে ওখান থেকে উঠে। তাই ওখান থেকে মুতে ফেলবে, ওখানে মুতে ফেলবে, ওখানে এত ভয়। আমাদের সেলিব্রিটিরা অনুপদা দেখা হয়েছে, অনুপ রিলস্টার সাথে দেখা হয়েছে। অনুপ ওর নাম আমি অনুপ বলে ডাকি। ঠিক আছে, ওর নাম অনুপ। আর ভিড় আছে গাইজ প্রচুর, এখানে ভিড়। ভাবতেও পারিনি আজকে আকাশের সাথে দেখা হয়ে যাবে। আকাশের সাথে দেখা
ও নাকি ভাবতে পারিনি আমার সাথে দেখা করো। আমি ভাবতে পারিনি এত বড় রিল স্টার গাইস, আমি কোথায় রিল, এত বড় রিল স্টার সাথে দেখা হয়েছে আমার। ও এখান থেকে বাদাম নেমে আর এত সুন্দরে ভাবছে না, মানে কি বলবো, তোমরা থাকলে তোমাদের মাথা গরম হয়ে যেত। মানে বাদাম না কি জিলিপি নেমে যাবে, ঠিক আছে, দুটো জিনিস নেমে মানে ভেবেই যাচ্ছে, ও ভেবেই যাচ্ছে, নিচ্ছে না আর ভেবেই যাচ্ছে। তো গাইস ওখান থেকে যা শুভদা নিচ্ছিল ওখানে সব কেনাপত্র হয়ে গেছে আমাদের। তো আমরা যাচ্ছি এখন গাইস বাড়ির পথে। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও।